বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি, ত্রিনয়ন খোলা। যারা ত্রিনয়ন খুলতে চান, রোগী দেখতে চান, তারপরে গুপ্তধন দেখতে চান, মানুষের উপকারে কাজ করতে চান, তাদের জন্য আজকে মন্ত্র, আজকে স্বয়ং সিদ্ধি মন্ত্র। তাই সবার কাছে অনুরোধ থাকবে, ছোট থেকে বড় আমার ভিডিও নিয়মিত যারা দেখেন সবার কাছে অনুরোধ থাকবে, ভিডিও স্কিপ করে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন, সঙ্গেই থাকবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। এই ত্রিনয়ন খোলা খুবই সহজ ব্যাপার, আবার খুব কঠিন। এই ত্রিনয়ন খোলার পরে যদি কোনো ব্যক্তি এই ত্রিনয়ন খোলার পরে এই মন্ত্র শক্তিতে একটা মহিলার এটা ওইটা বলে দেয়, তার মন জয় করে, তার সাথে খারাপভাবে ইজ্জত নষ্ট করে, তার সাথে মেলামেশা করে, তাহলে চিরতরে ওই তান্ত্রিক বা ওই ব্যক্তির চোখ নষ্ট হয়ে যাবে। আমি একজন মুসলিম মাদ্রাসার ছাত্র, আমি কোরআন শপথ করে বলতে পারছি চিরতরে কিন্তু তার চোখ নষ্ট হয়ে যাবে। কোনো বেআইনি কোনো খারাপ কাজে এটা ব্যবহার করা যাবে না। নিয়মটা ভালো করে শুনবেন, আমি মন্ত্র বলে দেব। নিয়মটা হলো, যে কোনো বৃহস্পতিবার দিন রাত্রে অথবা অমাবস্যা পূর্ণিমাতে শুরু করতে পারেন। রাত্রি 11:40 থেকে শুরু করবেন। ধূপকাঠি, মোমবাতি জ্বালাবেন, পূর্ব দিকে মুখ করে আসন পেতে বসবেন, ধোয়া কাপড় পরবেন, অবশ্যই পারফিউম আতর শরীরে লাগাবেন। আর এই সাধনা চলাকালীন মিথ্যা কথা, ফাইসা কথা বলা যাবে না, কোনো নারী স্পর্শ করা যাবে না, কোনো নারীর হাতে খাবার খাওয়া যাবে না, কাপড় চোপড় ধোয়া যাবে না। আর ফ্লোরে, যদি পাকা বাড়ি হয় ফ্লোরে শুতে হবে, বালিশ ছাড়া। বেডে আপনি বিছনা চাদর হোক, কম্বল হোক, তোষক হোক, লেসে বালিশ ছাড়া ঘুমাতে হবে। অবশ্যই বালিশ ছাড়া কিন্তু ঘুমাতে হবে, মনে রাখবেন, তাহলে আপনার সাধনা সাকসেস হবে। প্রতি রাত্রে 551 বার জপ করবেন, কম পক্ষে, এর কমে করা যাবে না, এর বেশি করলে কোনো সমস্যা নেই। 51 দিন অথবা 21 দিনের ভিতরে আপনার সাকসেস হতে পারে। 3 দিনে হতে পারে, 5 দিনে হতে পারে, 7 দিনে হতে পারে। তবে হ্যাঁ, 3 দিন যখন হবে তখন বাম হাতটা মাটিতে রেখে এই মন্ত্র 21 বার করে 21টা ফু দিবেন। যাতে হাতটা খুব স্পিডে চলা শুরু করে, তাহলে মনে করবেন আপনার ত্রিনয়ন খুলতে খুব নিকটে চলে আসছে। আবার 3 দিন পরে হাত মাটিতে, বাম হাত মাটিতে রেখে এই মন্ত্র 21 বার করে 21টা ফু দিবেন। হাত খুব স্পিডে চলে, তাহলে মনে করবেন আপনার রাশি হালকা হয়ে গেছে, আর আপনার ত্রিনয়ন খুলতে আর কোনো বাধা নাই, খুব দ্রুত আপনার ত্রিনয়ন খুলে যাবে। এই আমি যে নিয়মগুলো বললাম এটা যেন সম্পূর্ণ মনে থাকে। নারী স্পর্শ করা যাবে না, মিথ্যা কথা, খারাপ কথা বলা যাবে না, পাকা বাড়ি হয় তার ফ্লোরে শুতে হবে। আপনি তোষক, বিছানা চাদর জাল আছেন, কোনো সমস্যা নাই। আপনার বিছানা আপনার উঠাতে হবে, কাপড় চোপড় আপনার ধুতে হবে, আপনার খাবার আপনার খেতে হবে, অবশ্যই নিরামিষ খেতে হবে কিন্তু মনে রাখবেন। আর কোনো নারী স্পর্শ করা যাবে না, কেউর হেল্প কোনো কাজে নেওয়া যাবে না, তাহলেই এই কাজটা হবে, নিয়ম মানলে হবে। আর বালিশ ছাড়া কিন্তু ঘুমাতে হবে। অবশ্যই বৃহস্পতিবার দিন রাত্রে অথবা অমাবস্যা পূর্ণিমাতে বসবেন, রাত্র 11:40 টাইম। অবশ্যই কিন্তু গুরুমন্ত্র জপ করবেন। গুরুমন্ত্র না থাকলে মুসলিম হলে দুরূদ শরীফ পড়বেন, নিম্নে 2 মালা, আর হিন্দু হলে 2 মালা। ওম নমঃ শিবায়, শিবের ছবি সামনে রেখে হাত জোর করে, যে গুরু আপনি আমার আজকে থেকে গুরু, আমাকে এই ত্রিনয়ন খোলার জন্য অনুমতি দেন, এটা বলবেন। মন্ত্রটা শুনেন, তারপরে নিয়মটা তো বলে দিলাম। ওম তেজ কৈলাস মাতা এসো এই স্থানে, ব্রহ্মা বিষ্ণু ধ্যান করে বসি যোগাসনে, আমি ভক্ত তোমায় ডাকি, এসো কৈলাস সারি, দোহাই দোহাই শিবের মাগো, এসো তারা করি। ওম হিরিং ক্রিং দ্রিং হুং ফট, ওম হিরিং কিল্লিং রিং দ্রিং ওম কোরো ফট সাহা। এটা কিন্তু কোরো ফট সাহা। স্পষ্ট সহকারে মন্ত্রটা পড়বেন। আমি আরেকবার বলে দিচ্ছি। ওম তেজ কৈলাস মাতা এসো এই স্থানে, ব্রহ্মা বিষ্ণু ধ্যান করি বসি যোগাসনে, আমি ভক্ত তোমায় রাখি, এসো কৈলাস সারি, দোহাই দোহাই
শিবের দোহাই মাগো এসো তারা করি, ওম হ্রিং ক্রিং দ্রিং হুং ফট, ওম হ্রিং কিল্লিং রিং দ্রিং উম ওম ক্রো ফট সাহা। আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিয়মটা মেনে তারপর করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।